বন্ধুরা, আপনারা কি কখনো এমন কিছু শুনেছেন যেটা শুধু শুনলেই মনটা হালকা হয়ে যায়, ভয় যেন হাওয়ায় মিলিয়ে যায়, আর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জও যেন সহজ হয়ে আসে? কিন্তু কি সেই কথা যেটা শুনলে আপনার জীবনেও এই ধরনের পরিবর্তন আসতে পারে? আজ আমি সেই কথাই আপনাদের বলবো। আজকের ভিডিওতে আমি এমন এক মন্ত্রের কথা বলবো যেটা হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে, আর এটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কিন্তু আপনি ভাবছেন এটা সত্যি কি এতটা কাজ করে যেরকমটা ভিডিওতে বলা হচ্ছে? তাহলে আমি আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা শুনুন, কারণ আমার কৃষ্ণ প্রেরণা চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা তথ্য যেটা আপনাদের মন ছুঁয়ে যাবে, হৃদয়ে শান্তি আনবে, আর জীবনকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার কৃষ্ণ প্রেরণা চ্যানেলে। এখানে আমি এমন যেসব তথ্য আপনাদের কাছে শেয়ার করি সেগুলো শুনে আপনাদের মনে সব অন্ধকার দূর হয়ে যায়, হৃদয়ে শান্তি আনে, আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করে। সেই রকমই আজ আমরা কথা বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে, যেটা কোনো সাধারণ মন্ত্র নয়। এটা হলো একটা শক্তি, একটা ঢাল, যেটা আপনাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাকে রক্ষা করে। এই মন্ত্রের প্রবল শক্তি আপনার মনে শুধু শান্তি দেয় না, জীবনের অসম্ভব মনে হওয়া কাজগুলোকেও সম্ভব করে তোলে। তাহলে চলুন জেনে নিই কিভাবে এই মন্ত্রের ছোঁয়ায় আপনাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। প্রথমেই আমরা জেনে নেব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি। আপনারা হয়তো ভাবছেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধুই পুরাণে বর্ণিত একটা মন্ত্র, কিন্তু আপনারা হয়তো জানেন না এই মন্ত্রের পেছনে আরো গভীর কিছু আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ঋগ্বেদ থেকে নেওয়া একটা প্রাচীন মন্ত্র, যেটা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা। এর নাম শুনেই বোঝা যায় যে এটা মৃত্যুকে জয় করার মন্ত্র। কিন্তু এখানে মৃত্যু বলতে শুধু শারীরিক মৃত্যু নয়, এটা আমাদের জীবনের সব ধরনের ভয়, যেমন ব্যর্থতার ভয়, অজানা ভয়, বা এমনকি জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। এই মন্ত্রটা যেন একটা সুপার পাওয়ার, যেটা আপনাদের মনকে শান্ত করে, শরীরে নতুন জোর আনে, আর জীবনের যে কোনো বাধাকে পার করতে সাহায্য করে। এটা শুধু ধর্মীয় নয়, এটা একটা আধ্যাত্মিক হাতিয়ার, যেটা আপনাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগে। এটা যেন একটা ঢাল, যেটা আপনাদের সব নেতিবাচক শক্তি থেকে বাঁচায়। তাই আপনাদের যদি কখনো মনে হয় জীবনটা শুধুমাত্র হতাশা ও দুঃখের জন্য নয়, এটা বদলানো দরকার, তাহলে এই মন্ত্রের কথা মনে রাখুন। এই মন্ত্রের উৎপত্তির পেছনে একটা গল্প আছে, সেটা আগে শুনুন, যেটা আপনাদের মন ছুঁয়ে যাবে। পুরাকালে ঋষি মৃকণ্ডু ও তার স্ত্রী পুত্র কামনায় শিবের কাছে তপস্যা শুরু করেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাদের একটি পুত্র সন্তান লাভের বর দেন। তবে তার সঙ্গে তিনি এও বলেন যে সেই পুত্র বেশি দিন বাঁচবে না, মাত্র 16 বছর বয়সে এই পুত্রের মৃত্যু হবে। 16 বছর বয়সের কাছাকাছি আসতেই সেই পুত্রকে মৃত্যু এসে ছায়ার মতন অনুসরণ করতে লাগলো। কিন্তু সেই ঋষিপুত্র ছিল পরম শিব ভক্ত। তার পরম শিবভক্তি ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের কারণে যম তাকে স্পর্শ করতে পারেননি। যখন যমদূতরা তার প্রাণ নিতে আসে, তখন তিনি শিবলিঙ্গের পূজা করছিলেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলেন। তার ভক্তি ও মন্ত্রের প্রভাবে ভগবান শিব ও যমরাজ স্বয়ং এসে তাকে বর দেন এবং তার আয়ু বৃদ্ধি করেন। এই ঘটনার মাধ্যমেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম্য আরও বৃদ্ধি পায়।
ঋষি মৃকণ্ডুর সেই পুত্রই ছিলেন ঋষি মার্কণ্ডেয়। এই কাহিনী শুনে আপনাদের কি মনে হচ্ছে? এই মন্ত্র যেন একটা চাবি, যেটা জীবনের সবচেয়ে বড় তালা খুলে দেয়। এই কাহিনীটা শুধু ঋষি মার্কণ্ডেয়র নয়, এই মন্ত্র হাজার হাজার বছর ধরে মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন এনেছে। তাই আপনারা যদি জীবনে কোনো বাধার মুখে পড়েন, তবে মনে রাখবেন এই মন্ত্র আপনাদের পাশে আছে। এবারে আসুন মন্ত্রটা শুনে নেওয়া যাক। মন্ত্রটি হল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটা শুনলেই মনে হয় না একটা শান্তির ঢেউ যেন মনের মধ্যে ছড়িয়ে পড়ছে? এর মানে খুব সহজ। আমরা ভগবান শিবের কাছে বলছি, হে ত্রিনেত্রধারী শিব, যিনি জীবনকে পুষ্টি দেন, আমাদের সব বন্ধন থেকে মুক্তি দিন, আমাদের অমৃতের পথে নিয়ে যান। এই মন্ত্রটা জপ করলে যেন মনের সব জট খুলে যায়, সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। আপনারা একবার জপ করে দেখুন, মনে হবে ভগবান শিব নিজেই আপনাদের পাশে দাঁড়িয়ে আছেন। এই মন্ত্রের শক্তি এতটাই গভীর যে এটা শুধু শুনলেই মনটা হালকা হয়ে যায়। এবারে আসুন দেখি এই মন্ত্র জপ করলে আমাদের কি কি ফল লাভ হয়। তবে এই মন্ত্রের উপকারিতা এত বেশি যে সব বলতে গেলে সময় কম পড়ে যাবে। তবুও কয়েকটি প্রধান উপকারিতার কথা আমি এখানে উল্লেখ করছি। প্রথমত, মনের শান্তি পাওয়া যায়। আজকাল আমাদের জীবনে কত টেনশন, কাজের চাপ, পড়াশোনার ঝামেলা, পরিবারের দায়িত্ব, আরো কত কি। তাই এই মন্ত্র জপ করলে মনটা অনেক হালকা হয়ে যাবে। অনেকে বলেন এটা জপ করার সময় যেন সব দুশ্চিন্তা পালিয়ে যায়। এটা যেন একটা মনের মেসাজ, যেটা আপনার মাথাকে ঠান্ডা করে দেবে। দ্বিতীয়ত, শরীরের জন্য দারুণ উপকারী। বিজ্ঞানও মেনেছে ধ্যান করার সময় মন্ত্র জপ করলে আমাদের শরীরের স্ট্রেস হরমোন কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অনেকে বলেন তারা যখন অসুস্থ ছিলেন বা শরীর দুর্বল লাগছিল, তখন এই মন্ত্র জপ করে সুস্থ হয়েছেন। তাই আপনারা যদি শরীরে জোর ফিরিয়ে আনতে চান, এই মন্ত্র ধ্যান করার সময় ট্রাই করতে পারেন। তৃতীয়ত, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এই মন্ত্র জপ করলে আপনাদের মধ্যে একটা ইতিবাচক শক্তি তৈরি হয়, যেটা আপনাদের আত্মবিশ্বাস বাড়ায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় আর জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মনে হয় যেন আপনার ভেতরে একটা নতুন শক্তি জেগে উঠেছে। চতুর্থত, ভয় কাটানো। জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় কিছু না কিছু ভয়ের মুখোমুখি হই, যেমন মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয় বা কোনো অজানা ভয়। এই মন্ত্র সেই ভয়কে জয় করার শক্তিশালী হাতিয়ার, যা মনের সব অন্ধকার দূর করে দেয়। এটা জপ করলে মনে হয় আমি সব পারি, কোনো কাজই আমার কাছে অসম্ভব নয়। পঞ্চমত, জীবনের সব বাধা দূর হয়ে যায়। আপনারা যদি জীবনে কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন, যেমন কাজের সমস্যা, পড়াশোনায় বাধা বা ব্যক্তিগত জীবনের ঝামেলা, তাহলে এই মন্ত্র আপনাদের সেই বাধা পার করতে সাহায্য করবে। এটা যেন একটা অদৃশ্য হাত, যা আপনাদের পথ দেখায়। এবারে বলি কি নিয়মে এই মন্ত্র আপনি জপ করবেন। তবে ভাবনার কিছু নেই, এই মন্ত্র জপ করা খুবই সহজ। শুধু এই কয়েকটা ধাপ মনে রাখবেন। একটা নিরিবিলি ও পরিষ্কার জায়গা বেছে নিন।
সকাল বা সন্ধ্যা হলে সবচেয়ে ভালো। একটা প্রদীপ জ্বালান, পাশে কয়েকটি ফুল রাখতে পারেন, তবে এটা খুব একটা জরুরি না। রাখলে মনটা আরো শান্ত হবে। দুটো বড় বড় শ্বাস নিন, চোখ বন্ধ করুন আর মনটা হালকা করুন। এবার মন্ত্রটা ধীরে ধীরে জপ করুন। চাইলে জপমালা ব্যবহার করতেও পারেন। কিন্তু কতবার জপ করবেন? শুরুতে দিনে 11 বার বা 21 বার জপ করুন। ধীরে ধীরে সেটাকে বাড়িয়ে 108 বার পর্যন্ত নিয়ে যান। জপ করার সময় ভগবান শিবের কথা ভাবুন, তার করুণার কথা মনে করুন। মন্ত্রটা আরেকবার বলছি, যাতে আপনারা ঠিকঠাক শিখে নিতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। যদি উচ্চারণে একটু ভুল হয় তাতে কোনো সমস্যা নেই। মন থেকে জপ করুন। ভক্তি আর বিশ্বাস থাকলেই এর শক্তি আপনি অনুভব করতে পারবেন। আরেকটা কথা, যদি সম্ভব হয় মন্ত্রটা জপ করার সময় শিবলিঙ্গের কাছে বসুন বা শিবের একটা ছবি সামনে রাখুন। এতে মন আরো বেশি একাগ্র হবে। এই মন্ত্র নিয়ে মানুষের অভিজ্ঞতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি এমন অনেক মানুষের কাছে গল্প শুনেছি যারা বলেছেন এই মন্ত্র তাদের জীবন বদলে দিয়েছে। একজন বলেছিলেন তিনি একটা বড় অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। ডাক্তাররা বলেছিলেন সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু তিনি নিয়মিত এই মন্ত্র জপ করতে শুরু করলেন আর অলৌকিকভাবে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। আমার এক আত্মীয় বলেছিলেন তিনি একটি কাজে হাত দেবেন কিনা বারবার ভাবছিলেন, কিন্তু এই মন্ত্র জপ করার পর তার মনে অনেকটা জোর এলো। তিনি বুঝলেন কাজটা করতে পারবেন আর করেও ফেললেন। এমন আরো অনেক গল্প আছে। কেউ বলেছেন তাদের মনের ভয় একদম উধাও হয়ে গেছে। কেউ বলেছেন তাদের জীবনে শান্তি ফিরে এসেছে। এই মন্ত্র যেন একটা জাদুর কাঠি, তবে এই মন্ত্র কিন্তু কোনো জাদু নয়। এটা আপনাদের বিশ্বাস, মনের শক্তি আর এই মন্ত্রের গভীর কম্পনের মিলিত একটা শক্তি। আপনিও একবার জপ করে দেখুন, নিজেই বুঝবেন এর শক্তি। তবে এই মন্ত্রের শক্তি যদি আরো বাড়াতে চান তাহলে কয়েকটা ছোট ছোট টিপস মনে রাখুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে জপ করুন, এতে মন আরো একাগ্র হবে। জপ করার আগে মন থেকে সব নেতিবাচক চিন্তা দূর করুন। জপ করার সময় শুধুমাত্র ভগবান শিবের কথাই ভাবুন, তার শান্ত রূপ, তার কৃপার কথা মনে করুন। এই মন্ত্রের কথা আপনার বন্ধু, আপনার পরিবার সবার সঙ্গে শেয়ার করুন। এতে আরো ইতিবাচক শক্তি আপনার মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ এই মন্ত্র জপ করা শুধু আপনাদের জন্য নয়, আপনাদের চারপাশের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে। তাই এটা একটা দায়িত্বের মতো নিন। নিজের জীবন বদলান আর অন্যদের জীবনেও আলো ছড়ান। তাহলে আর দেরি কেন? আজ থেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ শুরু করুন। দিনে মাত্র 10 মিনিট সময় দিন আর দেখুন কিভাবে আপনাদের জীবনে জাদু হয়। এই মন্ত্রের শক্তি আপনাদের মনকে শান্ত করবে, শরীরে জোর দেবে আর জীবনের সব বাধা পার করতে সাহায্য করবে। আমার কৃষ্ণ প্রেরণা চ্যানেলে এমন আরো দারুণ দারুণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করে নোটিফিকেশন চালু করুন, যাতে আমাদের পরের ভিডিও মিস না হয়। নিচে কমেন্ট করে বলুন আপনারা এই মন্ত্র জপ করে কি অভিজ্ঞতা পেলেন। আপনাদের গল্প আমাদের সবাইকে উৎসাহ দেবে।
আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আপনাদের বন্ধু পরিজনদের সঙ্গে এই শক্তির কথা ছড়িয়ে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন আর জীবনে সব অসম্ভবকে সম্ভব করুন। নমস্কার।